ওর কাকা শ্বশুর। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি সুন্দর করে করবেন যে মা তোমার কথা আমি নিতেই চাই, কিন্তু তোমার শ্বশুরই তো ছাড়বে না। দেখেন, আমি তো তোমাকে নিতেই চাই মা, কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না। ওই বেটা করতে যাত্রার মতন কথা বলি কইব না বেটা, আমি এমনি কথা বলতাম এমনি গিয়ে বেটা আমার সিনেমার জোগাড় পাই বেটা। ভাই আপনি টেনশন করেন না, আপনি নিশ্চিত সময় দেন, আমি এদিকে দেখুন। যান ভাই, ভাই আল্লাহর একটু সোজাভাবে কথাটা করেন। আল্লাহ রে আল্লাহ। এই আম্মা আপা এভাবে কথা বলে কেন? হ্যাঁ কিভাবে? কেমন সুরে সুরে ছন্দে ছন্দে। তাই কিরকম বলো তো? আমি আম্মা আব্বার সাথে কথা বলছিলাম তো তো বলছিলাম না আপনাদের আমার খুব পছন্দ হয়েছে, আপনার অনেক ভালো। তো আমাকে আম্মা আব্বা বলছে, মা তুমি আমাদের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ মানে তুমি হাসো না, শোনো না। হ্যাঁ ঠিক আছে তো, শোনো আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি। মানে আব্বা তো চারণ কবি আর মা গজল লেখে, বুঝছো? মানে এটা আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের অভ্যাস, সুরে সুরে কথা বলে। মানে সুরের প্রতি আমাদের ফ্যামিলির একটা অন্য ধরনের টান আছে, বুঝছো? আমিও তো আগে এইভাবে কথা বলতাম, পরে যখন ঢাকা গেছি তখন চেঞ্জ হয়ে গেছি। ভালো লাগছে না? আচ্ছা তোমার এমনিতে শ্বশুরবাড়ি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু কেমন না মানে অবিশ্বাস্য লাগছে, মানে অ্যাটিটিউড গুলো কেমন যেন লাগতেছে। হ্যাঁ কিরকম? যেমন এই যে গাড়ি থেকে নামার পর পরই মনে করে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো ফ্ল্যাগ নিয়ে যেভাবে আমার আদর আপ্যায়ন করে নিয়ে আসে, মানে একটা ডিফারেন্ট কাইন্ডের। ঠিকই তো আছে, তোমার বলছি না আব্বা তো এই জায়গার প্রেসিডেন্ট, এটা তো অন্য বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে আর এক বাংলাদেশ। তুমি বুঝতে পারছো তো? তুমি সব প্রেসিডেন্টের পুত্রবধূ, তাহলে তোমার তোমার রিসেপশনটা অন্যরকম হবে না? তুমি তো রাজকন্যা, এটা তোমার বুঝতে হইব। রাজকন্যা? হ্যাঁ কিন্তু আব্বা আমার কথা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, ঠিক আছে? আমি আব্বা আমার সাথে কথা বলি। শোনো, আম্মা আব্বার সঙ্গে তো মানে আছে তো ওনার সঙ্গে একটু কথা বলতেই পারবা। গ্রামে আসছি এতক্ষণ পর্যন্ত তো তোমার সঙ্গে কোনো আছে না, একটা গ্রাম্য পরিবেশে কথাবার্তা বললাম, একসঙ্গে থাকলাম, থাকো না তো। আরে তোমার সাথে আমার সারাদিন কথা বলতে হবে, আর গ্রামের পরিবেশ এখানে যদি ভালো লেগে যায় তাহলে আরো কিছুদিন থেকে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমাদের থাকা উচিত, গ্রাম্য পরিবেশে তো মজাই আলাদা, বুঝছো না? ফুরফুরা বাতাস সবকিছু ঠিক আছে, কিন্তু কেমন বলো, আমি ব্যবসা করতেছি, আমাকে একদিনের মধ্যেই যেতে হবে। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুমি চেঞ্জ করো, আমি আব্বা আমার সাথে কথা বলে আসি, ঠিক আছে? আপনি খাচ্ছেন আব্বা? হ্যাঁ বসো। না ঠিক আছে। আব্বা বলো। আপনার নামটা একটু বলেন না। আমার নাম কেন মা? পরে বলছি, আপনি নামটা বলেন। আচ্ছা 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 বলছি। আমার নাম তুমি দেখো আসাদুদ্দিন খান। উদ্দিন খান। জন্ম তারিখটা আব্বা? জন্ম তারিখ 10ই মে। 10ই মে। আর আব্বা আমার নামটা? আমার নামও লাগবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে দেখো দেখো, তোমার আমার নাম হামিদা খান। হামিদা খান। খান। জন্ম তারিখটা আব্বা? জন্ম তারিখ 7ই জুলাই। 7ই জুলাই হয়েছে তো? হ্যাঁ বিজলি, তোমার নামটা বলো না। বিজলি আক্তার। বিজলি আক্তার। জন্ম তারিখ 11ই মে। কি লিখছো মা? আমরা ওই যে আপনাদের সবার পুরা নাম আর জন্ম তারিখটা লিখছি। কেন? আপনাদের জন্মদিনে আমি কার্ড গিফট এগুলো পাঠাবো, এটা আমার ছোটবেলার অভ্যাস। তাহলে আমার নামও লিখো গুলশানারা। তো আমার আব্বা তো বললো আপনার নাম হামিদা খান। উনি আসলে আমার নাম গুলশানারা, উনি আদৌ করে দেখেন হামিদা খান।
এই তুমি বলো, ওকে বুঝিয়ে বলো। তাহলে এখন কোনটা লিখবো? তাহলে দুইটাই লিখো, গুলশান আর হামিদা খান। কথা কম করে পারছি না? হ্যাঁ, কি এত কথা হচ্ছে? আল্লাহ শুটিং তোর নাম কি? হামিদা খান। তুই কি কর? গুলশান খান। হ্যাঁ, এখন থেকে কথা কম, একদম মুখ বন্ধ। কি বন্ধ? মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ। আমি যদি কথা কম করি আর মুখ বন্ধ রাখি, আপনারা আরো বিপদে পড়ে যাবেন। এই বুড়া বিধি নিলে কি যে বিপদে পড়ছে। তুই ভিতরে যা, তোর যা খুশি তুই চাই কর। আমার সামনে থেকে দূর হ। তুমি এখানে একলা একলা কি করতেছো? তোর ডিউটি না পাই এই নাকি তোরা? আরে বেটার ভাই তো লাইভ ডিউটি সম্ভাল করে যা। না, ওই তো ডায়লগটা ঠিক করতে হয়েছি। শোনো বুঝলি, তোমার এই পায়ে নিতে আমার সারাক্ষণ থাকতো মন তো, এই কালেও পরকালেও না। বাসে তোমরা শোনো, তোমার একটা কথা কই, ফিল্মে তো ব্যাপারে তোমার সার্টিফিকেট বানাইছে। আমি চিন্তা ভাবনা করছি একটা ছবি প্রডিউস করুন, ডিরেক্টর আমি থাকুন। ওই ছবির মেন নায়িকা থাকবো তুমি, এক নাম্বার, এক নাম্বার। হ্যাঁ, ওই ছবি দেখে বাংলাদেশে যত ইয়ং পোলা বানাচ্ছে বুঝছো, তাকে ঘুম হারাম হয়ে যাবো তোমার চিন্তা। আমার চিন্তায় যদি সবার ঘুম হারাম হয়, আপনার কি হবে? কি করলে ওরা চিন্তা করে অস্থির হবো, তোমার জানো তো আমি। না না, শুনবো তো, আপনার তো সাদা চুল নেই, সব কাঁচা চুল। তুমি কেরা করলে সবই সাদা, আমি রং করে রাখছি। কদম বলছেন একটা একটা করে মাঝে এক মুঠো থেকে সব পয়সা বলো। বাসো বাসো বাসো। এই, তুমি বিশু ভাইয়ের পাশের রুমে থাকবা কেন? তুমি তার পাশে যে দোতলা রুমটা আছে না, ওই রুমে থাকবা। খোলা জানালা, বাতাস, কি মজা হইব বুঝছো না? ওই যে আমরা কক্সবাজার কত মজা করছি, তার চেয়েও বেশি মজা হইব। আর ওই পাশের রুমে কেন থাকতে বেশি বুঝছো? তার পাশের রুমটা আমি থাকি। এই যাওয়া আসার মধ্যে এখানে তোমার ক্যারেক্টার দেখি। হ্যাঁ, তুমি চাচা, ও হলো ভাতৃ। হ্যাঁ, এখানে পুজো খরচ আমার কাছে তোমাকে আমি তো পেমেন্ট বন্ধ করে দেবো বললাম। আপনি কি ভাবি দেখবেন কি করবো? কেউ মেয়ে দিকে দাও, কেন তুমি খেলাও? ভাবির জন্য পেঁপের হালুয়া বানাই দেয়, মিশি ভাবির লেগে তুমি হালুয়া বানাই দেয়। শোনো শোনো, গল্প যদি করা লাগে তুমি কমলের সাথে করবো, কি তুমি আমার সাথে করবো, আমার সাথে গল্প করবো। কমল, আমার কনভেন্ট দাও, আমার টাইম হয়ে গেছে, আমি এখন চলে যাবো। চলে যাবো মানে? কেন, তুমি জানো না আমি রাত 9টার পরে যে কোথাও কোনো মানে থাকি না? হ্যাঁ, এটা তো তুমিও জানো আমিও জানি, আমরা একসাথে শুটিং করি। এটা তো ওই শুটিং না, এখানে 24 ঘন্টা ডিউটি। ধরো রাত্রেবেলা বৌমা ওইটা যদি আম্মা জানরে খুঁজে, তখন আমরা আম্মা পাবো কোথেকে? বুঝতে পারলাম বিপদটা। সেইটা আমার জানার বিষয় না। আমি পোলা পাইন দেখে রাত 9টার পরে কোথাও কোনোখানে থাকি না। তুমি খুব ভালো করেই জানো আমি রাত 9টার পরে কোথাও কোনোখানে থাকি না। বাবা, আর 3টা দিন আমার সাথে কষ্ট করে থাকো, আমরা এখানে মাইরা চলে দেবা। দেখো, আমার কনভেন্স দিবা কিনা বলো, নইলে আমি এখন খাইতে ফেলে যাবো। দেখো না, আমি কনভেন্স নিয়ে এসেছি।